গড়িয়াহাটের পর কাঁকুরগাছি মার্কেটে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল খতিয়ে দেখলেন বাজারের পরিস্থিতি এবং পরিচ্ছন্নতা। শুনতে পেলেন? এগুলো কার দোকান? এগুলো সমস্ত এক্সটেনশনগুলো সরিয়ে দেবে। এই পুরো এক্সটেনশন সরাবে। যতটা তোমার দেওয়াল ততটাই তুমি করবে। এই এতটা দোকান তার থেকে বেশি কেউ শেড বাড়াতে পারবেন না, রাস্তা দখল করতে পারবেন না। এটা কার? এগুলো কার? জায়গাগুলো ম্যাডাম ফাঁকা থাকলে কেউ মালপত্র রেখে দেয় যাতে না এনক্লোজ করতে পারে সেই জন্য ওরা রেখেছে। আপনি এইসব করবেনও না, করতে দেবেনও না, এগুলো তো করার কোনো স্ট্রাকচার নেই আমাদের প্ল্যানিং এ। তাহলে এগুলো কেন বানিয়েছে? এগুলো সরান। না না না, গ্রিল ফিল দরকার নেই। আপনি ড্রেনেজ সিস্টেমটা দেখে নিতে হবে। নালি যে বললো ওই ডিমওয়ালা যে জল জমে, সেটা জল জমে কারণ হ্যাঁ, তো সিভেজ নালি ঠিক হচ্ছে না, তাই জন্যই আজকে জল জমছে। তো পুরো বিষয়টা জায়গায় জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট হোর্ডিং লাগিয়ে দিয়েছে, কিন্তু তার কোনো পয়সা ডিপার্টমেন্টে আসছে না, সরকারেও আসছে না। এভাবে তো চলতে পারে না। এই সমস্ত হোর্ডিং গুলো যত হোর্ডিং আছে প্রত্যেকটা খুলে দেবেন, ঠিক আছে? মার্কেটের ভিতরে, মার্কেটের বাইরে আমাদের টেন্ডার হবে, সেই হিসেবে হবে। যারা পরিষ্কার করে সাফাই কর্মী, তারা একটা এজেন্সি থেকে, তারাও নাকি ডিউটিতে আসে না। এইভাবেই তো চলছিল 50 বছর, তো এইভাবেই চলেছে। কেউ অ্যাকাউন্টেবল নয়। আমরা মাইনে, আমাদের টাকাতে সরকার চলছে, কিন্তু সেই সরকার অ্যাকাউন্টেবল নয়। কেউ পরিষ্কারও করতে আসে না, কেউ বাথরুমও পরিষ্কার করে না, কেউ বাজারও পরিষ্কার করে না। এনক্রোচ হয়ে যাচ্ছে, কেউ বলেও না। এটা চলবে না। যদি কেউ না কাজ করতে চান, অবশ্যই নিন, রিটায়ারমেন্ট নিয়ে নিন। আমরা অন্য এজেন্সি ডেকে নেবো, বলে দিয়েছি। টেন্ডার করে অন্য এজেন্সি ডেকে নেওয়া হবে। আপনার দোকানের সামনে আপনি ময়লা পাবলিক এসে ফেলে দেবে, আমি দেখবো না। আপনার দোকানের সামনে যদি ময়লা হয়, আমি দোকানদারের কাছ থেকে পেনাল্টি নেব। প্রায় 8,16,000 কোটি টাকা ঋণের বোঝা এত বছর ধরে আগের সরকার কেন্দ্রীয় প্রকল্পে হাতে দেয়নি। জানেই না কেন্দ্রীয় প্রকল্প কি। পশ্চিমবঙ্গে শিল্প ফিরিয়ে আনতেই হবে। শিল্প চলে যাবার পেছনে অনেক কারণ ছিল। বাজেট পেশের পর এবিপি আনন্দে এক্সক্লুসিভ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আপনি বলেছেন যে সমস্ত যে প্রকল্প যেগুলো চলছিল, মানে উন্নয়নমূলক যে প্রকল্প ছিল বিগত সরকারের, সেগুলো চলবে, কিন্তু প্রকৃত গরিব মানুষ তারা এই সুবিধে পাবে। এই প্রকৃত গরিব মানুষ বলতে কি? মানে ধরুন, এটা দেখুন, এটা একটা খুব খুব মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা যে ধরনের এর আগে যে ধরনের এই জনকল্যাণকারী যে পরিষেবা যেগুলো ছিল, ওয়েলফেয়ার প্রোগ্রামসগুলো যেগুলো বলা হয়, কন্যাশ্রী বা এই ধরনের, এগুলো ছিল যাকে বলে ইউনিভার্সাল। মানে যে কেউ, তুমি রাস্তা থেকে গিয়ে একটা দিয়ে দিতে, তো আমার স্ত্রী গিয়ে 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পকেট মানি নিয়ে নিতে পারত। করেওছে অনেকে, আমি মহিলাদের কথা বলছি, আর পুরুষ মানুষও করেছে, সেটা আলাদা ব্যাপার। আজকাল যেটা করছে এটাকে বলে মিনস টেস্টেড। মিনস টেস্টেড মানে তোমার কত ইনকাম, তার সঙ্গে তোমার কি ধরনের সম্পত্তি, তোমার যে ওভারঅল পরিস্থিতিটা কীরকম, সেটা যাচাই করে তোমাকে দেয়া হবে। যার কারণে যাদের সব থেকে বেশি দরকার তাদেরই দেয়া হবে। এইটাই হচ্ছে নতুন রেজিমটা। এটাকে মিনস টেস্টেড বলে। চেঞ্জ করবেন সেটা? হ্যাঁ, মিনস টেস্টেড করে দিয়েছি আমরা অলরেডি। সেটা মানে গরিব মানে কত গরিব, মানে কত গরিব সেটা ঠিক আছে। গরিব মানে একদম মানে যে মানে একদম যাদের মাথায় টিনের চালও নেই, সেরকম না। ওই রকম এক্সট্রিম কেসে না। এখানে লোকজনকে ইনক্লুড করার জন্য করা হচ্ছে, এক্সক্লুড করার জন্য করা হচ্ছে না। সেটাই হচ্ছে একটা জিনিস। তাই এই যে এই ধরনের যেগুলো, সেটা অন্যভাবে জিনিসটাকে যাচাই করা হবে। বলছি, আপনি লাম্বার্টনিয়ার ফর বয়েজ থেকে অক্সফোর্ড, এই যে পড়াশোনা, যে বৃত্ত, যে বিষয়, তার সঙ্গে এই যে বাজেট, অর্থনীতি, আকাশ পাতাল তফাৎ।
আপনি কদিন আগে নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন, অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করেছেন। এই অল্প কদিনের মধ্যে হঠাৎ করে একজন মানে সাংবাদিক, একজন ইতিহাসবিদ, তিনি হঠাৎ এরকম অর্থনীতির এরকম একটা বাজেট তৈরি করে ফেললেন। এটার এই মানে এটা কি মানে রহস্যটা কি এই কদিনের মধ্যে? না না, ব্যাপারটা হচ্ছে যে অর্থনীতি মানে আমরা যেটাকে পলিটিক্যাল ইকোনমি বলি, সেটার সঙ্গে তো ইতিহাসের মানে একদম একদম আন্তরিক একটা সম্পর্ক আছে। তো এটা এটা আর আমি তো আর অ্যাকাউন্টেন্টসগুলো করছি না, ওটার জন্য আলাদা অফিস আছে করার জন্য। আমি ওভারঅল জিনিসটাকে একটা রাজনৈতিক দিশা আর একটা পলিসি ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করছি। বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রীর কাজ না যে একদম মানে খুঁটিয়ে দেখা সব এইগুলো কাজ হচ্ছে ওভারঅল জিনিসটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, কোন ডাইরেকশনে যাচ্ছে, পলিসিটা ঠিক হচ্ছে কিনা, যে তা করতে হবে। এটা একদম আমার কাছে টোটালি নতুন না। কেন আমি অরুণ জেটলির সঙ্গে অনেক দিন খুব ঘনিষ্ঠভাবে কাজকর্ম করেছি, তো তখন আমরা অনেক কিছু চয়েস হতাম যে কী করা উচিত কী করা উচিত না, ওই নিয়ে অনেক ডিসকাশন হতো। তাছাড়া এই সঙ্গে কথাবার্তা বলা ওনারা আমাদের মানে এনাদের নির্মলার সঙ্গে 2009 থেকে আমরা একসঙ্গে রাজনীতি করতাম। তারপর অশোকবাবুর সঙ্গে অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, প্রায় সেটা 1981-82 সাল থেকে অবধি, যখন উনি সিফোলজি করতেন তখনকার দিনে। তো পুরনো একটা সম্পর্ক আছে, যে কারণেও গেছিলাম। একটা এদের সঙ্গে কথা বলাতে একটা অ্যাডভান্টেজ আছে যে মানে নতুন করে নিজের পরিচয়টা দিতে হয় না। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা হলো প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির যেসব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা অর্থ সাহায্য দেবে রাজ্য সরকার। এছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা হয়েছে এদিনের বাজেটে। রাজ্য সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, তাতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। বেকারদের ভাতা দিতে ভরসা কর্মসূচির পাশাপাশি রাজ্য বাজেটে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সোমবার একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামী দিনে শিক্ষার পাঠ শেষ করে যারা কর্মসংস্থানের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন, অর্থাৎ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই দিন এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন স্বপন দাশগুপ্ত। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও মেধাবী পড়ুয়াদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা করা হয়েছে বাজেটে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। আন্তর্জাতিক স্তরের পাশাপাশি জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য রয়েছে আর্থিক সহায়তার ঘোষণা। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ দিচ্ছি। সব মিলিয়ে মেধাবী পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের জন্য একাধিক ঘোষণা করল নতুন রাজ্য সরকার। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রুত ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।